দুঃখ তো একটাই, আজ অব্দি আমাকে কেউ সোনা তো দূরের কথা টিন ভাঙা বলেও ডাকলো না। এবার শুধু টিন ভাঙা না, মেরে পেছনটা ভেঙে দিয়েছে। হ্যালো বন্ধুরা, কিছুদিন ধরে দেখছি আমাদের মিনি জনি সিং, মানে যে 3-4টে বিয়ে করে জনি সিং এর জায়গাটা নেওয়ার চেষ্টা করছে, তাকে নিয়ে মারামারি কাটাকাটি সবকিছু হয়ে যাচ্ছে। তবে আমি ভিডিও সত্যটা যাচাই করতে পারি। তো আজকে এদের পারিবারিক জীবনে কি এমন ঘটছে এটা নিয়ে একটু চুল ছিড়বো, আর চুলটা মাথার না ওইখানকার। চলো ভিডিও শুরু করে বলে থাকি, যারা যারা আমাকে চেনো না, আমি নিলয়, তোমরা দেখছো ইটস ইওর নিলয় চ্যানেল। ਅੱਖਾਂ ਵਿੱਚ ਸੁਰਮਾ ਕਾਲਾ ਬੁੱਲਾ ਤੇ ਲਾਰੇ ਨੀ আমরা দুজন দুজনকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি। গায়ে কেন হাত দেবে আমার? আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি, গায়ে কেন? ওরা ও বলছে নাকি? দেখো, যখন বজ্র কঞ্চি দিয়ে বেরোতে না পেরে ডাইরেক্ট মাথায় গিয়ে জমে, তার ছেলে বাড়ির লোককে ও বলে সম্বোধনা জানায়। আর তুমি পালিয়ে বিয়ে করছিলে, কোনো বাবা মায়ের ঠিক মতো মানতে পারবে না, তাই বলে তুমি বাড়ির লোককে তুই বলবে, এটা কি ঠিক ছিল? আর বলছি এটা প্র্যাঙ্ক ছিল না তো? না মানে এদের রিয়েল লাইফটা খুঁজে পাওয়া খুব মুশকিল। ऐसा लगा मेरा मजाक। না মানে বাড়ির লোক মেরে পেছনে বদনা ফাটিয়েছে, সেটাকে ক্যামেরা বন্দি করতে বলেন। কি বলি কথা বুঝতে পারছি না। ঠিক আছে, নিজের ইচ্ছাতে করলি তো? তোকে বললাম না কতবার করে আমি বসাতে ভেবে করিস কাজ। বন্ধুরা এখনো 7 দিন ভালোবাসার পরে জঙ্গলে যাওয়ার পর জঙ্গল নষ্ট করে দেয়, এখনই ভাবে না। আর এরা নাকি বিয়ে মানে কিছুক্ষণ সিঁদুর নিয়ে খেলা করবে, এটা নিয়ে ভাববে, তাহলে তো হয়েই যেত। তোকে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমরা কেন বিয়ে করছি, আর একে কেন বিয়ে করছি, আর কি কারণে বিয়ে করছি? না আমাদের মনে কোনো প্রশ্ন নেই, কারণ আমরা জানি যে হয়তো কোনোভাবে ভিউজ কমে গেছে, তাই বিয়ে। আর এটা না হলে হয়তো ঠান্ডার মধ্যে গরম করার জন্য লাগবে। বন্ধুরা তোমরা দেখবে এরা কিন্তু একটা রেজিস্ট ম্যাচ করবে না, সবাই এই পাড়ায় ওই পাড়ায় ওই মন্দির থেকে বিয়ে করবে, কারণ বিয়েটা একজন পর প্র্যাঙ্ক বলে চালাতে পারলে রেজিস্ট ম্যাচটা চালাতে পারবে না। कहाँ से आते हैं? আমি বলি তোমরা ইউটিউব চ্যানেলটা চোখ রাখো, আমরা একটু খুব পরিমাণে প্রবলেমের মধ্যে আছি, একটুখানি উদ্ধার হলে পরে কাল পরশুর মধ্যে ভিডিও দিচ্ছি, ওখানে পুরো ডিটেইলসে বলে দেওয়া হবে। আর এরপরে অ্যালিগেশন দিচ্ছে একবার ওর উপরে। আমাদের শরীরের অবস্থাও খারাপ, বাড়ির লোকের অবস্থা খারাপ, সবকিছু খারাপ। না খাওয়া নেই, বলছি যদি গায়ে গন্ধ হয় না, মানে চান খাওয়া বন্ধ হয়েছে, দেখবে তো গায়ে গন্ধ হয়ে যাওয়ার কথা। বলছি হাগামোতাও কি চলছে নাকি বিয়ের পর সেটাও বন্ধ হয়ে গেছে? কিছু বউ পাগল ছেলেদের বিয়ের পরে তাদের হাগামোতা বন্ধ হয়ে যায়, আর এদের ক্ষেত্রে পুরোটাই উল্টো, মানে বিয়ের পরে ঠাপ খেয়ে হাগামোতা বন্ধ হয়ে গেছে। সো ফাইনালি অবশেষে সেই দিনটা হতে চলে গেছে, যার জন্য তোমরা অধীর আগ্রহে বসেছো। তাহলে কি আমাদের বিয়েটা নিয়ম মেনে হয়েই গেল? আর তোমরা অপেক্ষা করো, ভিডিওটা আজকে আমি আপলোড করব। কে ভাই বলেছিলি কে? মানে তোদের খেয়ে দিয়ে কাজ নেই না? মানে এমনিতে ছিল 2-3টে পিরিয়ড কমপ্লিট করেছে, আবার শুধুমাত্র তোদের জন্য বিয়ে করতে হলো। এইটুকু বলতে পারি তোমাদের জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। আর কত চমকাবি, মানে এমনিতে বিয়ের পরে বিয়ে করে আমাদের সারপ্রাইজে ভরে দিচ্ছিস। তাহলে আমার বন্ধু এখন দিনে 2বার করে বিছানা চাদর চেঞ্জ করতে হয়, এটা বউ না থাকার কারণে। আর এ বিয়ের পরে বিয়ে করেই যাচ্ছে। দাদা তোমার বন্ধুদের ব্যাগ ছোট, এগুলো বলতে নেই ভিডিওর মধ্যে। আমাদের মিনি জনি সিং এর বিয়ের কিছুদিন পর, সবকিছু মিটে যাওয়ার কিছুদিন পরে নতুন করে সংসারে ঝামেলা আসে। আর সত্যি বলতে প্র্যাঙ্কের বিয়েগুলো অনেকটা এরকমই থাকে, মানে প্রথম পার্টে তোমাদের কাছ থেকে বিয়ের ভিডিও দিয়ে ভিউজ কামাবে, তারপরে পার্টে আসবে ঝামেলা, আর তারপরে পার্টে আসবে ডিভোর্স বা ছাড়াছাড়ি। মানে এসব দিয়ে একটা মস্ত একটা ভিউজের একটা কারখানা করে দেবে, তারপর বলবে প্র্যাঙ্ক। तो मारो हमको जिंदा मत छोड़ो सालो। আমি যদি ভালোবাসি ওই তোমার ভালোবাসা আপনি দুনিয়া কেউ আলাদা করতে পারবে না, যতই মারুক ধরো তাও তোমার সাথে থাকবে। এটা ঠিক যে সত্যিকারে ভালোবাসলে কেউ যাবে না, কিন্তু এক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই, কারণ প্র্যাঙ্কের উপর প্র্যাঙ্ক তো চলেই যাচ্ছে। কংগ্রেস সবাই ভিডিওটা দেখে নিয়ে শুনবে যে প্রিয়াঙ্কা একটা ভিডিও দিয়েছে যে প্রিয়াঙ্কাকে মারধর করছে। আমি হয়েছিলাম যে ঘরের ব্যাপারটা ঘরের মধ্যেই আমি পাবলিকলি করবো। দেখো তোমাদের জীবনটা এখন এমন হয়ে গেছে যে সেটা পাবলিকের সামনে না তোমাদের চলবে না। আর একটা কথা শুনে দেখো, যে কোনো জিনিসটা বেশি মাতামাতি করলে এমনই হয়, সেটা তোরা প্র্যাঙ্ক করিস বা রিয়েলি। আর একটা কথা, পাশের মেয়েটা সুন্দর করে বোঝালো, সত্যি বলতে ডিপ্রেশনে যাওয়ার সময় যদি পাশে এসে এরকম করে কোনো মেয়ে দাঁড়ায়, তাহলে সত্যি বলতে তখন ডিপ্রেশন মনে হয় না, মানে দিল তখন গার্ডেন মনে হয়, মানে লাইফ জিন্দালা। জোর করে কাটছো, জোর করে ভুলে যাও। আর ফোন ধরছে না, আমরা কল করছি, কল ধরছে না, ও চায় না তোমার সাথে থাকতে। যেখানে ও চায় না তুমি কেন জোর করে থাকবে? তুমি চাই না। এই তো প্রতিটা রিলেশনের পেছনে ভগবান পাশাপাশি এমন একটা মানুষকে তোমার জীবনে পাঠাবে, এদের সম্পর্ক তুমি এদের মধ্যে ছেড়ে দাও না, তুমি তার মধ্যে ঢুকে আবার গার পেঁয়াজি করছো। এবার অডিয়েন্স তো এটাই বুঝবে যে হয়তো আবার আমি কোনো মন্দিরে লাল বেনারসিতে বধূর সাজে এর পাশে তোমাকে দেখবো। আর এটা আমি বলছি না, তোমার কমেন্ট বক্স বলছে। এতক্ষণ আমরা আমাদের হিরোর কথা শুনলাম, এখন আমাদের হিরোইন মানে আমাদের সে মায়াপুরের রাধা, তো তার কথা শুনবো। আমার দাদু বাড়ি থেকে আমার দিদা আর কিছু আমার দাদু সবাই বাড়ির থেকে আমাকে খেয়ে শাড়িদের কাছ থেকে নিয়ে আসে। আমি কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না, কেউ যেতে পারবে না আমি সেটাও জানি না। আমাদের মহারানী এতটাই অবুঝ, বাড়িতে না বলে বিয়েও করে নিল, তারপরে বাড়ির লোক নিতে গেলে মহারানী সুর করে চলেও গেল। তোমার তোমার চোখে চুক্তি হয়ে যাবে। আমার বাড়ির সবাইকে আমি অনেকবার বুঝিয়েছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু যদি ওরা আমাকে থাকতে দেয় কোনো ভিডিও আমি ভয় করছি, জানি না ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি পারবো না। কিন্তু
তোমরা সেটাই কোন আর আমার আর কোনো ভরসা নেই, আমি কিছু করতে পারছি না। আমরা কি করতে পারি এখন? তোমার বাড়ির সামনে কি ধর্নায় বসবো নাকি? পথে পথে জাস্টিসের নাম করতে করতে হাতে মোমবাতি নিয়ে ঘুরবো কোনটা? বড় আমরা তোমার ব্যাংকে কিছু টাকা ঢোকাতে পারি এই ভিডিওর ভিউজ দিয়ে, আর আমরা জানি তুমি এই হেল্পটাই চাইছো। ফোন কোথায় দিয়েছিস? কে দিয়েছে তোকে ফোন? কে দিয়েছিস? ফোন কে দিয়েছে? খুব সাহস না? দুটোকে একসাথে একবার যখন নিয়ে এসেছি না, আর ওখানে যেতে দেবো না। ভিডিও ছাড়া আমরা দেখো দেখো না, আমি ভিডিওটা ছাড়বো। বাপ শুনতে সে সাথে পারবে না। তুই তো কথা কার গিয়ে তুই ফোন ছাড়বি কথা দিয়ে? এত সস্তা ভিডিও ছাড়বো? তোরা কুইত্তা দিয়ে মান সম্মান বাঁচাবে, বুঝেছিস? মর। এটা খুব চেনা চেনা লাগে। একদম এই মুভির কপি। আরে তোমরা যদি সত্যি বিয়ে করে থাকো, সেটা যদি বাড়ি থেকে তোমার না মেনে নেয়, তোমরা দুজনে অ্যাডাল্ট, তোমাদের কেউ আলাদা করতে পারবে, আর সেগুলো না ভেবে তোমরা সোশ্যাল মিডিয়ায় এসে একাচরমি করে বেড়াবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো জানিও, আর ভালো লাগলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইবটা করে দিও। বাই।